This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বেগের অনুপ্রবেশ নেবার কথা বলি। ভারত বাংলাদেশ সীমান্তে চোখ রাঙাচ্ছে অনুপ্রবেশ সমস্যা। একই দিনে অনুপ্রবেশের জোড়া চেষ্টা বানচাল। রায়গঞ্জ সেক্টর ও মুর্শিদাবাদে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। দু জায়গাতেই গুলি চলল। রায়গঞ্জ সেক্টরে বিএসএফ কে লক্ষ্য করে গুলির অভিযোগ, অনুপ্রবেশকারীদের হামলায় জখম মহিলা বিএসএফ জওয়ান। অন্যদিকে অনুপ্রবেশ ও গরু পাচারের চেষ্টা বানচাল করতে ও আত্মরক্ষার্থে মুর্শিদাবাদেও গুলি চালাতে হলো বিএসএফ কে। বহরমপুর সেক্টরের মধুবনা বর্ডার আউটপোস্টে অনুপ্রবেশের চেষ্টা বানচাল সেনার, সেখানেও বিএসএফ এর উপর হামলা চালায় চোরা কারবারিরা। রূপক সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, এলাকায় গত পরশুদিন কিন্তু মধ্যরাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রায় ৩-৪ জন অনুপ্রবেশকারী তারা ওই কাঁটাতার কেটে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। সেই সময় যে কর্তব্যরত মহিলা জওয়ান ছিলেন তিনি কিন্তু বাধা দিলে পরে তার উপর কিন্তু হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই সময় কিন্তু নিজের রক্ষার্থে তিনি শূন্যে গুলি চালান বেশ কয়েক রাউন্ড। তারপর কিন্তু সেই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু তাদের অস্ত্র সব সেই জিরো পয়েন্টে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এখানে কিন্তু প্রশ্ন উঠছে, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 252 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত হয়েছে এরকম কাটা। দক্ষিণ দিনাজপুর জেলায় এলাকায় কিন্তু অনুপ্রবেশ হতো, যদিও বর্তমানে অনেকটাই অনুপ্রবেশ। একেবারে মঙ্গলবার দু জায়গায় অনুপ্রবেশ বানচাল বিএসএফ এর। আপাতত নজর থাক আমাদের, কিন্তু কেন বাড়ছে অনুপ্রবেশ, তা রুখতে কি ব্যবস্থা? আসুন আমরা তা নিয়ে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাব। রূপককে ধন্যবাদ। আর এই বাংলায় অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নেপথ্যে কি বড় কোনো চক্রান্ত? নজর রাখছেন গোয়েন্দারা। কাশ্মীরেও অনুপ্রবেশ সমস্যা চরমে এই মুহূর্তে। রোজই কোথাও না কোথাও জঙ্গি অনুপ্রবেশ আটকাচ্ছে বাহিনী, সংঘর্ষে প্রাণও হারাচ্ছেন জওয়ান। আর এরই মধ্যে জানা যাচ্ছে কার্গিলের মতোই জম্মু ও কাশ্মীরে বড় কোনো পরিকল্পনা করছে পাকিস্তান। জানা যাচ্ছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের অন্তত 600 কমান্ডো উপত্যকার কুপওয়ারা সহ একাধিক জায়গায় আত্মগোপন করে রয়েছে। আর এদের পরিকল্পনা উপত্যকার বড় সড়ো কোনো জঙ্গি হামলা চালানোর। এই পরিস্থিতিতে উপত্যকার পরিস্থিতি সামাল দিতে কড়া হাতে মাঠে নেমেছে সেনা। সীমান্ত সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়তি 2000 সেনা জওয়ানকে পাঠানো হয়েছে উপত্যকায়। এরই মাঝে আয়ুব মির্জার এক্স বার্তায় সতর্ক হয়ে উঠেছে দেশের নিরাপত্তা বিভাগ। এর পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সেখানেও আগ্রাসী হয়েছে চীন। প্যাংগং লেকের ওপর 400 মিটার দীর্ঘ ব্রিজ বানিয়ে ফেলেছে চীন। শুধু তাই নয়, তা দিয়ে ইদানিং এর যান চলাচল শুরু হয়ে গেছে। সম্প্রতি এমনই ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। লাদাখের প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণকে জুড়তে তৈরি হয়েছে এই কংক্রিটের ব্রিজ। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তার ইস্যুতে আবার প্রশ্ন উঠে গেল। 2020-তে নিশ্চয়ই আপনাদের মনে আছে, জুন মাসে প্যাংগং এর কাছে গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনা প্রথমে মুখোমুখি দাঁড়িয়েছিল, তারপর তাদের মধ্যে হাতাহাতি বাঁধে। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক বর্তমানে প্রায় তলানিতে ঠেকেছে। শোনা গিয়েছিল এই ঘটনার পর থেকেই প্যাংগং এর কাছে ব্রিজ বানানোর প্রস্তুতি শুরু করেছিল চীন। বর্তমানে আজ 2024-এ দাঁড়িয়ে সেই ব্রিজ তৈরির কাজ কার্যত কমপ্লিট হয়ে গেছে। অন্তত এমন ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। একেবারেই তাই। অনুপ্রবেশ সমস্যা, উদ্বেগের অনুপ্রবেশ, তা আমাদের মালদা মুর্শিদাবাদ সীমান্তে হোক কিংবা আমরা যে খবর দেখালাম প্যাংগং লেকের ওপর স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়ছে, প্রথমে কিন্তু অস্থায়ী একটা ব্রিজ তৈরি করা হচ্ছিল, আর এখন সম্পূর্ণ সেই ব্রিজ কমপ্লিট, কংক্রিটের ব্রিজ নির্মাণ হয়েছে। তাহলে কি সত্যি কোনো একটা বড় সড়ো বিপদের আশঙ্কা আমরা করতে চলেছি? জানবো। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন সেনাকর্তা। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ সমস্যা, সে মালদা মুর্শিদাবাদ হোক যেমন বলছিলাম, কিংবা এই কাশ্মীর সীমান্তে, কতটা আমাদেরকে উদ্বেগের সিচুয়েশনে রাখছে? নিশ্চয়ই উদ্বেগের একটা সিচুয়েশন আছে। কেন কি, অনুপ্রবেশ আমরা চীন থেকে দেখছি, পাকিস্তান থেকে দেখছি। এই সাউথ কাশ্মীরে যে হঠাৎ করে গত 2 মাস ধরে এত যে টেরোরিজম চলছে, এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কি পাকিস্তান থেকে অনেক অনুপ্রবেশ হচ্ছে, আর এখন বাংলাদেশ থেকেও আবার শুরু হয়েছে। তো অনুপ্রবেশ আমাদের চারিদিক দিয়ে হচ্ছে। এটা আমাদের সিকিউরিটি ফোর্সেসের জন্য একটা চ্যালেঞ্জ, এবং গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্ট, অল ফোর্সেস যারা আছে এই এটাকে বিফল করার জন্য আমাদের সবাই এক হয়ে একটা সিনার্জি ভাবে এটাকে আমাদের বাধা দিতেই হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস ছিলেন আমাদের সঙ্গে। দীপ, উদ্বেগ যে বাড়ছে জম্মু কাশ্মীরে, হয়তো বড় কোনো পরিকল্পনা কি করছে পাকিস্তান? অ্যাটলিস্ট স্যাটেলাইট ইমেজে যে ছবি দেখা যাচ্ছে তাতেও এই আশঙ্কা আরো জোরালো হচ্ছে। অন্যদিকে দেখো, এই যে পরপর দুটি জায়গায় আমরা দেখলাম রায়গঞ্জ সেক্টর এবং মুর্শিদাবাদে, সেখানে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, এটাও যথেষ্ট উদ্বেগে। রুমেলা, একসঙ্গে ভারতকে কতজন প্রতিবেশীর সঙ্গে সামলাতে হচ্ছে তার সম্পর্ক, আমি সরাসরি এই প্রশ্নে চলে যাব। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, ভারতকে কতজন যারা প্রতিবেশীরা ভারতকে ঘিরে রয়েছে, বাংলাদেশ বলুন, চীন বলুন, পাকিস্তান বলুন, ভারতকে কতজনের কাছ থেকে এই অনুপ্রবেশ সমস্যার মোকাবিলা এখন সামলাতে হচ্ছে বর্তমানে? কারণ প্রায় দিনই আমরা দেখছি কোনো না কোনো সেক্টরে ভারতের সঙ্গে তার প্রতিবেশীদের এই অনুপ্রবেশ ইস্যুতে কোথাও না কোথাও সংঘাত বাঁধছে। যদি ভূগোলের হিসাবে দেখো, তাহলে তো ভারতের সীমান্তের সঙ্গে জড়িত যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো পাকিস্তান বলো, চীন বলো, সিকিম, নেপাল বলো, বাংলাদেশ। কিন্তু অনুপ্রবেশ যেটা বলছো, ওটা চীনের সঙ্গে কিন্তু অনুপ্রবেশটা খুবই কম, এবং তার প্রচুর রিজন রয়েছে। ভাষার একটা ব্যাপার রয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্য, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এগুলো চীনের থেকে জন্য একটু অনুপ্রবেশটা চীনের থেকে কম, এবং চীন অনুপ্রবেশটা করায় না, নিজেরা করে না, ওরা করায়। সব থেকে অনুপ্রবেশের দুটো জায়গায় সমস্যা, একটা হচ্ছে পাকিস্তান বর্ডার, কিন্তু সেখানে অনুপ্রবেশটা কিন্তু সরাসরি হয়। এখানে ভারত বিরোধী শক্তি বা সন্ত্রাসবাদীরা আসে, ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টার করে, বা ভারতীয় জনগণকে এরা হত্যা করার জন্য আসে, সেটা ভারতীয় সেনাবাহিনী সামলে নেয়। কিন্তু অ্যাকচুয়াল যে সমস্যা যেটা আমি দেখছি, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে অনুপ্রবেশ। কারণ এক তো বর্ডার, এখানে প্রোটেক্ট করাটা মুশকিল, যেটা ভারত পাকিস্তান বর্ডারটা অনেকটাই সিকিউর ভৌগোলিক কারণ, কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারটা এক তো বিস্তার সাংঘাতিক বড়, দ্বিতীয়ত যে পোরাস বর্ডার, ওখানে তার কাটার বেড়া, এই সমস্ত জিনিসগুলো অনেক সমস্যা। জমি নিয়ে একটা সাংঘাতিক সমস্যা চলছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে। এই জিনিসটা তুমি কিন্তু ভারতের যে অন্যান্য সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে, মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, সেগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু পশ্চিমবঙ্গে একটা সমস্যা হচ্ছে যে এখানকার যে মানুষদের ভাষা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ফিজিক্যাল যে কম্প্যাটিবিলিটি, এটা কিন্তু বাংলাদেশের সঙ্গে খুব বেশি মিলে যায়। এবং জিওগ্রাফিক্যাল কারণ, একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিক কারণ, কিছু হিডেন এজেন্ডা, এক শ্রেণীর রাজনীতিবিদ, টাকা পয়সার খেলা। এখানে কিন্তু বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ যে সীমান্তটা সব থেকে বেশি সেন্সিটিভ, এবং এখান দিয়েই সব থেকে বেশি অনুপ্রবেশ করছে, যেটা অত্যন্ত বিপজ্জনক ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। দীপাঞ্জন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে উদ্বেগ যতই বাড়ুক এই অনুপ্রবেশকারীদের নিয়ে, আমাদের ভারতীয় সেনা প্রতিবারের মতো মুহূর্তের জবাব যে দেবে তার বলার অপেক্ষা রাখে না।